আজকে আমি তোমাদের সাথে আমার খুব প্রিয় একটা জায়গা শেয়ার করব। ছোটবেলা থেকে মামাবাড়ি এলে আমি রাজবাড়ি ভিজিট করিনি এমন কখনো হয়নি। খুব ফুর্তি পেতাম কুচবিহার রাজবাড়ি ঘুরে, কিন্তু কখনো ভাবিনি যে আমার ইনলসদের সাথে কখনো রাজবাড়ি বেড়াতে আসব। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার ইনলসরা এসেছিল আমাদের বাড়িতে, মানে ধুবড়িতে, আর আজ ওদের রিটার্ন যাওয়ার দিন। তাই আমার ছোট মাসি ওদের সবাইকে লাঞ্চে ইনভাইট করেছিল। আর তারপর বাস আমরা জলদি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাজবাড়ি ঘুরতে। এত বছর পর রাজবাড়ি গিয়ে না খুব নস্টালজিয়া ফিল হচ্ছিল, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। খুব এক্সাইটেড হয়ে আমার ইনলসদের পুরো রাজবাড়ি ঘুরে দেখাচ্ছিলাম। ওরাও খুব এনজয় করছিল, স্পেশালি আমার এই পুচকি ভাগ্নিটা। ও যে কি ফুর্তি পেয়েছিল তোমাদের আর কি বলি। ছোটবেলায় আমি আমার মাসি মামিদের হাত ধরে রাজবাড়ি ঘুরেছি, আর আজকে আমার হাত ধরে আমার ভাগ্নি রাজবাড়ি ঘুরছে। সত্যি কতটা চেঞ্জেস এসে যায় না একটা মেয়ের জীবনে। আর আমার জন্য না এই জিনিসগুলো খুব এক্সাইটিং লাগছে, আমার খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছিলাম। আর দেখো, ঘুরতে ঘুরতে আমরা রাজবাড়ির ভিতরে ঢুকে এলাম। এত সুন্দর ডিজাইন, মানে সত্যি খুবই দারুণ লাগছিল। আমি তো অনেকবার দেখেছি, কিন্তু যতবারই দেখি ততবারই মনে হয় যে আমি প্রথমবারের জন্য দেখছি। এত সুন্দর করে মেনটেন করে রেখেছে সমস্তটা, খুব ভালো লাগে। যতবার যাই ততবারই আমার মন পুরো ভরে যায়। তারপর আমি ওদেরকে আমার প্রিয় রাজকুমারকেও দেখিয়েছিলাম, যাকে দেখে ছোটোবেলায় খুব আমার পছন্দ হতো। তো আমি আমার ফিয়ান্সিকেও বললাম সেই কথাটা। তারপর তো বাস এই রাজবাড়ি ঘুরলাম। মোটামুটি 7-8টা রুম ছিল মনে হয়, ভুলে গেলাম। এই কটা রুমই খোলা ছিল, তো সমস্তটা ঘুরলাম। আর তোমরা যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি দিয়ে না একসাথে বেশি মানুষ ওঠা যায় না। তো জামাইবাবু মজা করে বলছিল তাহলে এই সিঁড়িটার নাম দুর্বল সিঁড়ি। আমি রাজবাড়ি যতবারই এসেছি আগে, আমি ততবারই ভাবতাম যে কাশ আমারও যদি একটা রাজবাড়ি হতো, আমার নিজস্ব একটা এরকম মহল থাকতো, আমি যদি রানী হতাম বা রাজকুমারী হতাম, আমার জীবনটা একদমই আলাদা হতো না। কিন্তু আবার ভাবি যে ভালোই হয়েছে সেই রাজা রানীর আমলে আমার জন্ম হয়নি। কারণ কি, নিজের বরকে বা নিজের হাজব্যান্ডকে আরও 5-6টা 10-12টা বিয়ে করতে দেখা আমার তো বাবা হিম্মত হতো না। তো যাই হোক, ভালোই হয়েছে ওই যুগে আর জন্ম নিইনি। আর আমি শুনেছি এই জায়গাটাতে নাকি সমস্ত রাজার মানে ওয়াইফরা, মানে রানীরা এসে নাচ গান করতো। আর এটা হলো এক রানীর ড্রেসিং টেবিল, এখনও কি চকচক করছে। তারপর রাজবাড়ি ঘুরে আমরা মাসির বাড়ি চলে এলাম। আর এই এত বড় চিতল মাছের পিস দেখে সবারই লাঞ্চ করতে বসে হালত খারাপ হয়ে গেছিলো। তারপর ওরা লাঞ্চ করে বেরিয়ে পড়লো স্টেশনে, ওদের ট্রেন ছিল 6টার সময়। তো ওরাও চলে গেল। আর তারপরে আমি মাসির সাথে বেরিয়েছিলাম আবার আমার বিয়ের কিছু শপিং করতে। এই সাহা প্যালেসে নাই করে আমি 3 থেকে 4বার তো অলরেডি এসে গেছি, আর এত কিছু শপিং করে ফেলেছি। আমার মতে ওদের তো আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত ছিল। তারপর আমরা যা যা কেনার ছিল সমস্তটা কেনাকাটি করলাম। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি আমার জন্য কিছুই কিনছিলাম না, আমার উদ্ভিদ জন্যই কিনছিলাম, মানে ওর জন্যই আজকে স্পেশালি কেনাকাটা করছিলাম সমস্তটাই। আর তারপর আমরা শপিং কমপ্লিট করে বাড়ি চলে এলাম। আর নেক্সট ডে চলে গেছিলাম আমি মাসির সাথে আমার আরেক মাসির বাড়ি, মানে মেজো মাসির বাড়ি বেড়াতে। সে অনেক বছর বাদে যাচ্ছি। আসলে আমি তো 7 বছর ধরে বাইরেই ছিলাম, মানে গুয়াহাটিতেই ছিলাম। তো কারোর বাড়িতেই না সেরকম যাওয়া হতো না। তো এত দিন বাদে, মানে এত বছর বাদে যাচ্ছিলাম। আর এই জায়গাটা দেখো কি সুন্দর না। আগে আমি খুব আসতাম, আর এখানে আমার এত মেমোরিজ আছে ছোটোবেলার থেকে। সত্যি খুব ভালো লাগছিল এতদিন বাদে এসে। আর মাসির বাড়ি ঢুকেই না আমি এত গল্পে বিজি হয়ে গেলাম, আর এত বছর পরে গেছিলাম, তখন আর এই ভিডিও শ্যুট করার কথা আমার মাথার থেকেই বেরিয়ে গেছিলো। তার জন্য আর শ্যুট করতে পারিনি। আবার বিকেলে এসে মেশো আমাদের সবাইকে নিয়ে আবার ঘুরতে বেরোলো। আমরা এসেছিলাম সাগর দিঘির পাড়ে। এখানেও আমি অনেক আসতাম আগে। আর আমি ছোটোবেলার থেকে না খুব ফাস্ট ফুড খেতে ভালোবাসি। তো বাস সেরকমই আবার চলে গেলাম ফাস্ট ফুড খেতে, মানে ফুচকা, পাপড়ি চাট এসব খেলাম। আর সত্যি বলছি, কুচবিহারে না পাপড়ি চাটের কোয়ান্টিটিটা এতটা দেয় যে একজন খেলে পুরোটা পেট ভরে যায়। আমি আগেও একবার খেয়েছিলাম বাজার করতে গিয়ে, তখনও আমি দেখেছিলাম কোয়ান্টিটি বেশ ভালোই দেয়, আর টেস্টটাও কিন্তু ভালো ছিল। আর আমার ফেভারিট আইসক্রিম, এটা না খেলে তো একদমই চলে না। কারণ ছোটোবেলার থেকে আমি মেশোর কাছে আর কিছু খাবার বায়না করি কি না করি, আইসক্রিম খাওয়ার কিন্তু প্রচুর বায়না করতাম। তাই সেই আগেকার মতন
আজকেও মিশু আমাকে লাস্টে আইসক্রিম খাইয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তো ততদিন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বাই বাই।